তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে। ব্যালকনিতে দাঁড়িয়ে গান শুনছে, হঠাৎ কেউ পেছন থেকে ওর কোমর জড়িয়ে ধরে। পেছনে ঘুরে দেখে জাঙ্কুক ওকে জড়িয়ে ধরেছে। জাঙ্কুক কাঁধে থুতনি রেখে বলে, আমার কথা ভাবছিলে বুঝি? তোমার কথা ভাবতে যাবো কেন? তাহলে কার কথা ভাবছিলে? আমি তো গান শুনছিলাম, কারো কথা ভাবছিলাম না তো। মিথ্যে বলতে পারো না যখন, তখন কেন বেকার বলো? তুমি কি করে বুঝে যাও বলো তো? বোঝা যায় ম্যাডাম, আপনিও বুঝবেন যখন পাগলের মতন আমায় ভালোবাসবেন তখন। মানে কি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি না? আমি তো তা বলিনি। হ্যাঁ, আমি সব বুঝেছি। আচ্ছা বাবা, সরি, এবার তো রাগ কমাও। আমি একটা শর্তে রাগ কমাতে পারি। শর্ত শোনার আগে আমি বলছি যেটা বলতে এসেছি, এটা দেখো। আঙ্কু টের সামনে দুটো টিকিট বাড়িয়ে দিল। কিসের টিকিট এটা? দেখো। ভালো করে দেখলো, ওটা লন্ডনে যাওয়ার টিকিট, পাসপোর্ট সবই আছে। তুমি লন্ডনে নিয়ে যাবে আমায়? হ্যাঁ ম্যাম, আমাদের বিয়ের পর তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবছি অফিসের কাজে যখন লন্ডনে যাব তখন তোমাকে নিয়ে লন্ডনেই ঘুরে আসি। বিয়ের 3 মাস কমপ্লিট, এখন ঘুরতে যাব? কেন, তুমি যে কি বুড়ি হয়ে গেছো নাকি? তোমার সাথে যাও, প্যাকিংটা স্টার্ট করো। চোখ দিয়ে জল ফেলে নিজের সাথে কথা বলছে। কোথায় গেলে জাঙ্কুক? দেখে যাও, তোমার টুকু এসেছে তোমায় খুঁজতে। একলা পেলে কেন চলে গেলে আমায়? আমি যে আর পারছি না, সুখের দিনগুলো কেন আজকে চলে যায়? আমাকে নিয়ে যাও জাঙ্কুক। হসপিটালের বেডে শুয়ে এতদিন তার পুরোনো কথাগুলো ভাবছিল। ওর পাশে শুয়ে আছে ওর ছোট্ট মেয়েটা, যাকে ও একদিন আগে জন্ম দিয়েছে। জাঙ্কুক আগেই বলেছিল মেয়ে বলে তার নাম দেবে টুকু। আর জাঙ্কুক একে অপরের অফিসের কলিগ ছিল। ধীরে ধীরে ভালো লাগা আর তার থেকে ভালোবাসা। তারপর বাড়িতে নিজেদের কথা জানায়, ওনারা মেনে নেয় আর ওদের বিয়ে দিয়ে দেয়। 1 বছর হলো ওদের বিয়ে। 3 দিন আগে একটা বিজনেস ডিলের কারণে জাঙ্কুক কলকাতার বাইরে গেছিল। গতকাল ফিরে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ নিউজে দেখায় জাঙ্কুকের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে আর জাঙ্কুক মারা গেছে। প্রেগন্যান্সি চলছিল, ওর 10th মান্থ চলছিল। তের অবস্থা ভালো ছিল না, বাচ্চার চান্স পায়নি, কিন্তু তাও বেঁচে গেছে। না হলে এতটুকু বাচ্চা মেয়েটা জন্মের সাথে সাথে অনাথ হয়ে যেত। তের মা কেবিনে ঢুকে বলল, কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। এখনো তো বডি পাওয়া যায়নি, দেখবি জাঙ্কুক ঠিক ফিরে আসবে। তাই যেন হয় না, ও যেন ফিরে আসে। আমি অপেক্ষা করবো জাঙ্কুক, আমি জানি তুমি আসবে। তুমি আসবে বলেই তো মৃত্যুর কাছ থেকে আমি ফিরে এসেছি। তোমাকে ফিরে আসতেই হবে, সবাইকে বলবো এটা করতেই হবে। একে আজকে বাড়ি নিয়ে যাওয়া হবে। রেডি হয়ে চোখ বন্ধ করে বেডের সাথে হেলান দিয়ে বসে আছে। জাঙ্কুক তুমি আসবে না আজকে? আজকে বিশেষ দিনটা তোমার মনে আছে? আজকের দিনেই তুমি আমাকে বিয়ে করে ফেলেছিলে। 2 বছর ধরে এই বিশেষ দিনটা, 2 বছর ধরে তো তুমি আমাকে প্রথম মিস করছো, তাহলে আজকে করবে না? আমি তো আজকেও অপেক্ষায় আছি তুমি আসবে বলে। কথাগুলো বলতে বলতে 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। আজকে তের জন্মদিন, সাথে 2 বছর আগে ওর জন্মদিনের দিন জাঙ্কুক ওকে বিয়ের কথা বলেছিল। হঠাৎ কেউ তের মাথায় হাত থেকে বলল, শুভ জন্মদিন আমার অর্ধাঙ্গিনী, আমার তে। চমকে উঠলো, তাড়াতাড়ি চোখ খুলে সামনে থাকা ব্যক্তিকে দেখে কোনো রিয়াকশন দিতে পারলো না। সত্যি নাকি ভ্রম তাই বুঝতে পারছে। থারথার করে তাকিয়ে আছে সামনের ব্যক্তিটার দিকে। কি হলো, কিছু বলবে না? আমাকে দেখে তুমি খুশি হওনি বুঝি? তাহলে আমি চলে যাচ্ছি। ভাঙা গলায় বলল, জাঙ্কুক তুমি তুমি সত্যি এসেছো? তের পাশে বসে তের গালে হাত থেকে বলল, কেন তোমার বিশ্বাস হচ্ছে না? তে মাথা নাড়িয়ে না বলল। জাঙ্কুক হেসে বলল, আরে পাগলি, আমি সত্যি এসেছি, আমি বেঁচে আছি। জাঙ্কুককে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে দিল। আরে পাগলি, আর কেঁদো না, এই দেখো আমি চলে এসেছি, আর কোথাও যাব না, এবার চুপ করো লক্ষ্মীটি।
তো এবার টুকু কেঁদে দেবে। কোন রকমে কান্নাকানি বলল, কোথায় ছিলে এতদিন? কি অবস্থা হয়েছে তোমার? মাথায় ব্যান্ডেজ হাতে কেটে গেছে কি করে? আসলে সেই দিন গাড়িটার হঠাৎ করে ব্রেক ফেল হয়ে যায়, কোনোভাবে এই গাড়ি থামাতে পারছিলাম না। শেষে গাড়ি থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে যায় আর গাড়ি খাদে পড়ে। রাস্তায় কিছু লোক ছিল, তারাই আমাকে হসপিটালে ভর্তি করে আর আজকে সুস্থ হবার পর ছাড়ে। তুমি কি এখন সত্যি ঠিক আছো? কোথাও ব্যথা নেই তো? আরে আমি ঠিক আছি, একদম ফিট। এরপরে জাংকুক গিয়ে ওর মেয়ে টুকুকে কোলে নিয়ে তের পাশে এসে বসে। দেখো তে, একদম তোমার মতন দেখতে হয়েছে। মোটেও না, ও তোমার মতন দেখতে হয়েছে। মোর তুমি কিছুই বুঝো না, সেই বাচ্চাই রয়ে গেলে কি করে যে ওকে সামলাবে তুমিই জানো। তে জাংকুকের কথা শুনে মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, কি আমি বাচ্চা? তাহলে বড় কাউকে বিয়ে করলে পারতে না? যাও, তোমার সাথে কথা নেই। জাংকুক একটু হেসে মজা করে বলল, কি তাই? ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি যখন তুমি কথাই বলবে না। জাংকুক বেড থেকে উঠতে নাই তখনই তে হাত ধরে আবার বসিয়ে দিয়ে বলে, মেরে নাক ফাটিয়ে দেবো কিন্তু। শুধু খালি ছেড়ে যাওয়ার কথা। বাপরে বাপ, আমার বউ তো খুব দোষী। তে জাংকুকের কাঁধে মাথা রেখে বলে, যাই হয়ে যাক না কেন জাংকুক, আমাকে ছেড়ে যেও না, আমি থাকতে পারবো না। জাংকুক এক হাত দিয়ে টুকুকে আর এক হাত দিয়ে তেকে জড়িয়ে ধরে বলল, কখনোই ছেড়ে যাব না, কথা দিলাম সারা জীবন একসাথে থাকবো। এক হাত দিয়ে টুকুকে ধরে বলল, আমিও কথা দিলাম, যাই হয়ে যাক না কেন কখনোই ছেড়ে যাব না। আমি অপেক্ষায় ছিলাম তুমি আসবে, সেই অপেক্ষার অবসান ঘটেছে। থেকে ভেসে আসছে, তুমি